আবার রান্না করতে চলে আসছি। আজকে আমি রান্না করব মুরগির পা, হাড্ডি সব কিছু দিয়ে আজকে আমি রান্না করব আলু দিয়ে। আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কিছু এখানে কেটে নিয়েছি। এখন সব কিছু একসাথেই দিয়ে দেবো, যেহেতু হাড্ডিগুলোকে আমি ভালো করে আগে কষিয়ে নেব। আলুগুলো কুচকুচ করতে দেখেন একটা বড় আলু কিন্তু রয়ে গেছে, তো যাক কোনো ব্যাপার না, এটা কিন্তু পরে দিয়ে দেবো। আর এখন সব কিছু আমি একসাথে করে দিয়ে কষানোর ভিতরে দিয়ে দেবো। এভাবে কিন্তু আগের দিনে নানি দাদিরা এভাবে কিন্তু রান্না করছে, আর যখন রান্না করতো তখন কিন্তু খুবই মজা হইতো, একসাথে দিয়ে দিত। এখন আমি রসুন পেস্ট করা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখন আদা পেস্ট করা, এগুলো হলো আদা, তো বেশ খানিকটা আদা দিয়ে দেবো, আদার পানিগুলো দিয়ে দেবো। তো এখন আমি আবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা ধনিয়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন ছাড়া তো চলবেই না, নুন ছাড়া ঘিও মাটি, তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিব সরিষার তেল দিয়ে দেবো একদম পরিমাণ মতো, প্রায় 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ। 1 চামচ দিলেও অনেক কালার আসে, আমার হলুদের গুঁড়াগুলো কিন্তু খুবই ভালো পড়েছে। কাঁচামরিচ দিয়েছি এই জন্য 1 চামচে লাল মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দেবো আমি সব উপকরণ একসাথে যখন দেব, একদম দেখবেন যে অর্ধেক রান্না এখনই কমপ্লিট হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলো লং, এগুলো সব গোটা মশলাগুলো আমি দিয়ে দেবো। এখন ছিঁড়ে এগুলোকে একটু ফাটিয়ে দেবো যাতে গ্রানটা ভালো আসে। এই যে 2-3টা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলে যে এখানে কি আরো আছে, যে লং, গোলমরিচ খুঁজে খুঁজে দেওয়া লাগে, এখন দিয়ে দিলাম তেজপাতা 2টে দিলে এনাফ, একটু ধুয়ে দিই। অনেক সময় ময়লা থাকে এগুলা, একটু ধুয়ে একটু ফাড়ি করে দিয়ে দিলাম, দিলে গ্রানটা ভালো আসবে। এই যে এখন আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি একদম এই করে ম্যারিনেট করে নেব। এখন আমি অনেকগুলা সব উপকরণ একসাথে করে মেখে নেব। যখন মাখবো না তখনই দেখা যাবে যে অর্ধেক রান্না শেষ, এখানেই হয়ে যাবে, বাকিটা চুলায় হবে। আর এভাবে রান্না কিন্তু আগের দিনের দাদি নানিরা কিন্তু এভাবেই রান্না করেছে। আমার মাকেও দেখি অনেক সময় এভাবেই করে রান্না করে, আমার দাদু এভাবে করতো। তো এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়, হাতে মেখে সব কিছু দিয়ে যখন রান্না করা হয় এটা খুবই মজা হয়। আমরা তো এখনকার যুগে আমরা কষিয়ে কষিয়ে রান্না করি আলাদা আলাদা করে, এখন পরিমাণ মতো ঝোল, অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে দেবো কষানোর জন্য, বেশি দেবো না। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। এটা কোথায়, আচ্ছা এটা দিয়ে দিলাম।